বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়ি। ঝাড়গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বর্তমানে অতি পরিচিত নাম বেলপাহাড়ি। কিন্তু এক সময় পর্যটকদের জন্য ছিল না কোনো নিরাপত্তা, কিন্তু বর্তমানে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে এই জনপদ। প্রথমে যাব আমরা গাররাসিনী পাহাড়। বেলপাহাড়ি থেকে তিতিরাম মোড়, আর সেখান থেকে পাহাড় জঙ্গলে ঘেরা 10 কিলোমিটার দূরে এই গাররাসিনী। শহরের কোলাহল থেকে অনেক দূরে পৃথিবীর এক কোণে এই গাররাসিনী পাহাড়। আর এই পাহাড়ের নির্জন শান্ত পরিবেশে রয়েছে স্বামী সত্যানন্দ মহারাজের আশ্রম। এই আশ্রমটিও ঘুরে দেখার মতো, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি যাওয়ার। আপনারা এলে অবশ্যই যাবেন। আমরা এখন সেই আশ্রমটিকে ডান দিকে রেখে এগিয়ে চলেছি। পাহাড়ের পাদদেশে গাড়ি যতখানি আসতে পারে সেই পর্যন্ত এসে আমরা গাড়ি পার্কিং করেছি। তারপর আমরা এগিয়ে চলেছি গাররাসিনী পাহাড়ে। ট্রেকিং করে এবার উঠতে হবে। দুদিকে সবুজ গাছগাছালি, মাঝখান দিয়ে সরু রাস্তা, তাতে আবার ছোট বড় পাথর। সেই পথ দিয়েই আমরা এখন ট্রেক করব। বেশ কিছুটা ওঠার পর পাওয়া গেল একটা বিশ্রাম নেওয়ার মতো জায়গা। এখানে রয়েছে একটি মন্দির। একটু বিশ্রাম, তারপর কয়েকটা ফটো ক্লিক, তারপর আবার ওঠা শুরু। আমরা প্রায় পাহাড়ের মাথায় উঠে এসেছি। এখান থেকে পারিপার্শ্বিক যে সৌন্দর্য সত্যিই অসাধারণ। খুব সুন্দর লাগছে চারিদিকটা। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে ঘাটশিলা শহরকেও নাকি দেখতে পাওয়া যায়। এখানেও রয়েছে একটি শিব মন্দির। সবুজে মোড়া গাররাসিনী পাহাড়কে উপভোগ করে আমরা নেমে এসেছি। একটা ক্লান্তির ছাপ আমাদের শরীরে রয়েছে প্রত্যেকের। এখান থেকে আমরা যাব এবার খান্দারানী ঝিল বা খান্দারানী লেকে। আমরা এসে পৌঁছেছি খান্দারানী ঝিলে। চারিদিকে পর্যটকদের ভিড়। বেশিরভাগ পর্যটকরাই এখানে মেতে উঠেছেন পিকনিকে। বেলপাহাড়ি থেকে প্রায় 10 কিমি এবং গাররাসিনী থেকে প্রায় 5 কিমি দূরে এই ঝিল। একদিকে রয়েছে গাররাসিনী পাহাড়, আরেকদিকে সিংলহর পাহাড়। মাঝে এই দিগন্ত বিস্তৃত জলাশয়ে পাখির ঝাঁক, অরণ্যের নির্জনতা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করবেই। এই ঝিলের মাঝে মাঝে আবার ছোট ছোট দ্বীপ রয়েছে। পানকৌড়ি তো আছেই, আবার প্রচুর পরিযায়ীরা এসেও ভিড় জমায় শীতের মরশুমে।
খান্দারানী লেক এবং তার চারিপাশের যে পরিবেশ সত্যিই খুবই সুন্দর। এই পরিবেশটাকে ছেড়ে আসতে একটুও মন চাইছিল না। উপায় নেই, কারণ আমাদের এগিয়ে যেতে হবে পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমরা চলেছি বেলপাহাড়ির অন্যতম আকর্ষণ ঘাগড়া জলপ্রপাত বা ঘাগড়া ঝর্ণার দিকে। খান্দারানী লেক থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে এবং বেলপাহাড়ি থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে লালমোড়াম রাস্তা ধরে এগোলেই ঘাগড়া। এসে পৌঁছে গেছি আমরা এই ঘাগড়াতে। প্রচুর পর্যটকরা এখানে পিকনিক করছে। আমরাও বাড়ি থেকে আনা লাঞ্চ এখানে বসেই সেরে নিলাম। চলুন এবার দেখে নেওয়া যাক ঘাগড়াকে। নদীর জল বয়ে চলেছে জঙ্গলের বুক চিরে, পাথরের উপর দিয়ে ধাক্কা খেতে খেতে। অনাদিকাল থেকে চলার পথে সৃষ্টি হয়েছে এক অনুপম শোভা। ঘাগড়ার মাঝ দিয়ে বয়ে চলেছে তারাফেনী নদী। এখান থেকে কিছুটা দূরেই তারাফেনী ব্যারেজ। ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে পটহোল বা মন্থকূপ। এই বেলপাহাড়িতে কি দেখবেন, বেলপাহাড়িতে কোথায় থাকবেন, এই নিয়ে আমাদের যে ভিডিওটি রয়েছে, যদি কেউ না দেখে থাকেন তাহলে উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন। ঘাগড়ার এই জলপ্রপাত থেকে মাত্র 5 কিলোমিটার মতন দূরে রয়েছে তারাফেনী নদীতে তারাফেনী ব্যারেজ। এই ব্যারেজের আসল রূপ দেখতে হলে আসতে হবে বর্ষার সময়। বর্ষার সময় এই নদীতে এতই জলস্ফীতি ঘটে, অনেক সময় বন্যারও সৃষ্টি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এ ধরনের ভিডিও পরপর আরও আসবে, তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।